ছেলে তার মারে ডাক দেয়া বলবে, ও আম্মু গো, ও আম্মু, বলো এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে মাগো। মায়ও বলতে পারবে না। স্বামী তার স্ত্রীর ডাক দেয়া বলবে, ও গো স্ত্রী, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে স্ত্রী। স্ত্রী বলবে, স্বামী গো, আমিও তো বলতে পারি না। সমস্ত মানুষগুলা ছুটাছুটি করবে, মানুষগুলা বিপদ দেখিয়া মসজিদে যাবে কোরআন বের করার জন্য। কোরআন খুলিয়া দেখবে রে কোরআনের ভিতরে কোনো আয়াত নাই, কোনো পড়া নাই, সমস্ত অক্ষরগুলা আমার মালিক উঠাইয়া নিয়ে গেছে। কোরআন সব ছাপা। ও আমার কাপাসিয়ার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলেন, কোরআন নাজিল করছে কে? আবার এই কোরআন উঠাইয়া নিয়ে যাবে কে? কোরআনের ভিতরে কোনো আয়াত থাকবে না, কোনো কিছু থাকবে না রে বাবা। মানুষগুলা বিপদ দেখিয়া দোয়া কালাম পড়তে থাকবে, দোয়া কালাম বইয়া যাইবে। সবাই দোয়া ইনুস পড়বে, দোয়া ইনুস ভুলে যাবে। কেউ বা সূরা ফাতিহা পড়বে, কেউ বা ফালাক পড়বে, সূরা কেরাত ভুলে যাবে। মানুষগুলা বিপদ দেখিয়া নামাজে দাঁড়ায় যাইবে। নামাজে দাঁড়ানোর পর মানুষগুলা মাওলার কালাম ভুইলা যাইবে রে। মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। এমন বিপদ, মানুষগুলা এই বিপদ দেখিয়া সবাই অস্থির হয়ে যাবে। আরে মানুষগুলা বলবে, আল্লাহ, আলেম ওলামাদের মুখে শুনেছিলাম কিয়ামত দেবা, মনে হয় এই কিয়ামতের ময়দান। আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা। ওরে যুবক, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, এদিক সেদিক নড়াচড়া কইরো না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। কিয়ামত সম্পর্কে আল্লাহ অগণিত আয়াতে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে। আর যখন কিয়ামতের ময়দানটা শুরু হয়ে যাবে রে যুবক, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে যুবক। এমন গভীর আওয়াজ, শুধু এই কাপাসিয়া নয়, একই টাইমে একই সময় গোটা পৃথিবীতে এই আওয়াজটা বাজতে থাকবে। কার হুকুমে? এই কথাগণ কার হুকুমে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির আওয়াজটা বাজতে থাকবে। প্রথম আওয়াজটা মধু হয়ে আসবে, মানুষের কাছে ভালো লাগবে। দ্বিতীয় আওয়াজটা যখন কানে লাগবে, মানুষগুলা দিশাহারা হয়ে যাবে, তাদের জীবনটা দেওয়ার জন্য বিলীন হয়ে যাবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে পালায়ন করো, সেখানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর যার দেহের ভিতরে প্রাণ আছে, অর্থাৎ সমস্ত প্রাণওয়ালা মানুষদেরকে আজরাইলের হাতে ধরা দিয়া সবাইরে ধ্বংস করিয়া দেবে, দুনিয়াটা সমতল বানাইয়া ফেলাইবে। আমার মাওলা ইসলার কিয়ামতের ময়দান কায়েম কইরা ফেলাইবে। আমার মাওলায় বিচারাময় আদালত হবে সিরিয়ার জমিন। আমার মাওলায় তার ইজলাসে বসিয়া যাইবে রে যুবক। ও আম্মা জানেরা, ও আমার বোনেরা, ভালো কইরা শোনো রে মাগো, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া কথাগুলা শোনো রে মাগো। আমার মাওলায় ফজরের নামাজের পরে তার ইজলাসে বসবে। সিরিয়ার জমিনটা হবে মাওলার বিচারাময় আদালত। আমার মাওলায় ফজরের নামাজের পরে বিচার করবে। আমার মাওলার বিচারটা জোহরের নামাজের আগে শেষ হয়ে যাবে। ও যুবক, আমার বৃদ্ধ বাবা,
আমার মাওলায় আবার কিয়ামতের ময়দান কায়েম করবে। আমার মাওলায় কেউ বা 50 বছর আগে, কেউ বা 100 বছর আগে, কেউ বা 200 বছর আগে, অথবা কেউ 1000 বছর আগে মারা গেছে। এই মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে উঠতে থাকবে রে যুবক। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, হে আমার কাপাসিয়ার মুসলমান বাবারা, এদিক সেদিকে নড়াচড়া দেওয়া যাবে না রে যুবক। গভীর মনোযোগ দিয়া শুনবারে যুবক। কারো কপালে হেদায়াত লেখা থাকে না, জবান দিছে আমার আল্লাহ। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলবেন, হেদায়াতের মালিক কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন যার ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? জোরে বলেন, এদিকে তাকান। কয়টা গুণ? যার ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে রে মুসলমান বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনায়ন করবে। এক নম্বরে যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে যারা আমলে সলে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গো নবী গো, তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে সবচাইতে একটা দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, সবচাইতে বড় জান্নাত যাকে বলা হয় জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল, ওই বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেব। ও আমার মুসলমান বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানকে জান্নাত দেবেন না, মুনাফিককে আল্লাহ জান্নাত দেবেন না। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলুন, জান্নাত দান করবেন কিসের বিনিময়? ঈমানের বিনিময়। কথা কন, কিসের বিনিময়? ঈমান আছে কিন্তু আমল নাই, জান্নাত পাইবে? কথা কন, জান্নাত পাইবে? আবার আমল আছে কিন্তু ঈমান নাই, তাকেও আল্লাহ জান্নাত দান করবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাত জিনিসের উপরে যার ঈমান মজবুত হবে রে বন্ধু, ওই সাত জিনিসের উপরে যারা ঈমান খাঁটি ঈমান আনায়ন করতে পারবে রে, এই ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের হাতে সুপর্দ করিয়া দেবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামও দেবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরিয়ার কোলে টান দিয়া নিয়ে যাবে। তাহলে এক নম্বরে শর্ত হলো কি? কথা কি? ঈমান। ঈমান ঈমান কি হাতে লওয়া যায় নাকি বলেন? ঈমান কি পকেটে নেওয়া যায় নাকি বলেন?
ইমান আলী নাম রাখলেই কি তারে ইমানদার বলে? আরে বাবা, ইমান আলী নাম রাখলেই তারে ইমানদার বলে না। সারা জীবন নামাজ পড়ছেন কিন্তু ইমানটা মজবুত নাই রে মুসলমান বাবারা। এ আমার কাপাসিয়ার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নারাইয়া সবাই বলেন যার ইমানটা মজবুত তারে কে জান্নাত দান করবে? জোরে কর। হ্যাঁ, তাহলে একবার আল্লাহ জান্নাতে ঢুকাইবে, আর কোনদিন জান্নাত থেকে বের করবে না। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত, এত বড় জান্নাত, যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ঢুকাইবে, আর কোনদিন আল্লাহ তাআলা বের করবে না। এ যুবক, এ বৃদ্ধ, হে কিশোর, হে নওজোয়ান, তুমি ঢাকার শহরে গুলশান বনানীর ভিতরে গেলে মনে করো কোন জায়গায় জানি আইছি। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার মাওলা এত সুন্দর জান্নাত রাখছে রে বাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা উনা নুজুলাম মিন গফুরির রহিম। আরে ভাই, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান আল্লাহ বাড়াইয়া দেয়। আর একটু জোরে বলেন। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, নিশ্চয় নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন জিকির করা হয়, মুমিনের ঈমান বাড়াইয়া দেয়। কে? এ সবাই কথা কান, কথা কান। কে 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 কে? মুমিনের সামনে যখন জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের দিল ঠক ঠক করতে থাকে রে যুবক। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের শরীরের রোমগুলো দাঁড়াইয়া যায় আল্লাহর নাম শুনলে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার যদি বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে, আর কোনদিন জান্নাত থেকে বের করা হবে না। তাহলে একটু জবানটা নাড়াইয়া, শরীরের শক্তিটুকু ব্যয় করিয়া, জবানটা নাড়াইয়া তেল থেকে উজার করে মনটা খুলে সবাই বলেন, এত বড় জান্নাত ইমানদারকে যিনি দান করবেন, তেনার নাম হলো কি? তেনার নাম কি? এ আল্লাহ আছে? হ্যাঁ, এই জায়গায় কি আছে? কথা বোঝেন না? মরে গেছে না? বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখন অকেজ হয়ে গেছে, চলে না? আছে? তাহলে একটু জোরে ডাক দিতে হবে আল্লাহ রে, আল্লাহ। ওই ভয়ে কয় না অনেকে, যদি আবার পুলিশে ধরে লয়ে যায়। হ্যাঁ, এখনো ভয় আছে? আরে কোরআনের পক্ষে যিনি কথা কইবে তারে সাহায্য করবে কে? হ্যাঁ, কোরআনের পক্ষে যিনি কথা বলবে, কোরআনের পক্ষে যে অটল থাকবে, তারে হেফাজত করবে কে? তাহলে জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ও আমার মুসলমান বাবারা, ধ্যানের সহিত, খেয়ালের সহিত কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে একবার ঢুকাবে, আর কোনদিন জান্নাত থেকে বের করা হবে না। এরে আমার যুবক ভাই, হেরে আমার বৃদ্ধ বাবাজিরা, জান্নাতের ভিতরে যা চাইবেন তাই আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যা চাইবে তাই আল্লাহ দান করবে। দুনিয়ার মানুষের কাছে যদি একবার চান, দুইবার চান, তিনবারের সময় বাজার হইয়া যায় রে যুবক, আর তোমার আমার মাওলা
জমিনের মালিক আসমানের মালিক রব্বে কারিম আল্লাহ বলে বান্দারে যত চাবি তত আমি মাওলায় খুশি হইয়া যাই। বান্দা আমি মাওলার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার, আর চাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, বেগুনহাটি মধ্যপাড়া পুরাতন মসজিদের এলাকার মুসলমান বাবারা, তাহলে বান্দা বান্দি জান্নাতের ভিতরে যা চাইবে আল্লাহ তারে দান করবে। বান্দা বান্দি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, যা চাইবে আল্লাহ তাই দান করবে। জান্নাতের এত বড় বড় অট্টালিকা বিল্ডিং দান করবে রে। এক একটা বিল্ডিং এর এক একটা ইট হইবে সোনার, আর একটা ইট হইবে রূপার। এত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে, পানির নহর থাকবে রে বান্দা বান্দি, যা মন চাইবে তাই খাইতে পারবা। মায়ার নবী মিরাজ থেকে আসার পরে সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবারা, ওরে সাহাবারা, আমি নিজের চোখে জান্নাত দেখে আসছি রে সাহাবারা। এত সুন্দর জান্নাত তোমরা যদি স্বচক্ষে দেখতারে, তাহলে তোমরা জান্নাতের জন্য বিবি বাল বাচ্চা ঘর দুয়ার ছাইরা দিয়া সবাই মাওলার জন্য পাগল হইয়া যাইতা। ওরে আমার বন্ধু, ওরে আমার যুবক ভাই, জান্নাতের ভিতরে তোমার মালিক আমার মাওলা এত সুন্দর নিয়ামত রাইখা দিছে রে যুবক। একবার একটা খানা মুখের সামনে আসবে রে, ওই খানাটা চলে যাবে, আর দ্বিতীয়বার ওই খানাটা আর আসবে না। একটু সুবহানাল্লাহ কইবেন জোরে কোন। জান্নাতের ফলের ভিতরে এক এক রকমের মজা মাওলায় লাগাইয়া দিছে। এক এক কামড়ের ভিতরে আমার মাওলায় 40 রকমের মজা লাগাইয়া দিছে। এত সুন্দর মজা জান্নাতের ভিতরে হুর থাকবে পুরুষের জন্য। আর হুরেরা ডাক দিয়া বলবে, ওরে বান্দা, তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে ভরা যৌবন দান করছিল, 25 বছরের ভরা যৌবন, 30 বছরের ভরা যৌবন দান করছিল। দুনিয়ার জমিনে তুমি শীতের রাত্রে গভীর রাইতে উঠা মাওলারে তালাশ করছো, ভরা যৌবন নিয়া ইচ্ছা করলে তুমি গভীর রজনীতে গুনার কাজের ভিতরে লিপ্ত হইতে পারতা, কিন্তু বান্দা তুমি গুনার কাজের ভিতরে লিপ্ত হইলা না। ওরে বান্দা, তুমি ভরা যৌবন নিয়া যৌবন বসে তুমি আল্লাহর ইবাদত করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগছে। ওই বান্দা, ওরে বান্দা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ভরা যৌবন দেখিয়া, তোমার ওই আমল দেখিয়া, ঈমান ও আমল দেখিয়া আল্লাহ তাআলা তোমারে এত বড় জান্নাত দিয়া দিছে। ওই জান্নাতে সবাই যাইতে চান? কেরা কেরা কে কে যাইতে চান? নারায়ে তাকবীর! আরো জোরে বলেন নারায়ে তাকবীর! ভাইরা আমার, তাহলে ওই জান্নাত বানাইছেন আল্লাহ। ওই জান্নাতের ভিতরে এক একটা ফলের ভিতরে এক এক রকমের মজা থাকবে। জান্নাতের ভিতরে আমার মাওলার সবচাইতে বড় মহব্বত হবে আমার আল্লাহর দিদার। ওই মাওলার দিদারের জন্য জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, জান্নাতের ভিতরে বড় সাগর থাকবে, মহা আটলান্টিক সাগর থাকবে। স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা পরিচয় করায় দিবে। স্বামী আর স্ত্রী দুইজন আটলান্টিক জান্নাতের ভিতরে সাগরের কিনারে যাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কত মানুষ প্লেনে দৌড়াইছে। কি কান দৌড়াইছে না? টাকার গরমে সেকেন্ডের ভিতরে আমেরিকা যায় গিয়ে, আছে না নাই? কথা কান আছে না নাই? টাকা ছিল, উমরা হজ প্রতি বছর গেছে রে আল্লাহ। আমরা বড় গরিব, আমরা বড় গরিব ছিলাম দুনিয়ায়, আমাদের টাকা ছিল না রে আল্লাহ।
ও আল্লাহ, কত মানুষ স্পিরিট বোট নিয়ে নদীতে ভ্রমণ করতে গেছে, কত মানুষ ওই যে কক্সবাজার আহারে বনভোজন করতে গেছে, এত মজা করছে মাওলা, আমরা গরিব ছিলাম, কিছুই পারি না। আল্লাহ তাআলা বলবে, বান্দারে এবার তোদের জন্য আমি এই জান্নাতের ভিতরে স্বর্ণের নৌকা বানাইয়া দিলাম। কি নৌকা? এ কথা কান, কি নৌকা? স্বর্ণের নৌকাটা সামনে আসবে রে যুবক, স্বামী আর স্ত্রী দুইজন ওই নৌকার ভিতরে চড়বে রে বাবা, এত মজা। একটু জোরে আল্লাহু আকবার, জোরে জোরে জোরে। আরে নৌকাটা হেলতে থাকবে, দুলতে থাকবে, ওই জান্নাতের ওই নদীর থেকে বড় বড় রুই মাছ, কাতল মাছ আর নৌকার ভিতরে আসবে। মনের ভিতরে আকাঙ্ক্ষা করবে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে বসিয়া টাকার কারণে বড় মাছটা কোরাই কইরা খাইতে পারি না, বড় গরিব ছিলাম মাওলা, দিন মজুরি আইনা খাইতাম রে মালিক, ভ্যান চালাইতাম, রিক্সা চালাইতাম, আরে মাওলা কৃষি কাজ করতাম, ও আল্লাহ গরিব ছিলাম, বড় কোনো ভালো জিনিস খাইতে পারি না। আল্লাহ বলবে, বান্দারে আজকে যা যাবি আমি মাওলা তোরে তাই দিয়া দেব। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী দুইজন কি করবে? ওই নৌকার ভিতরে চড়বে রে বাবা, এত সুন্দর মাছ নৌকার ভিতরে লাফাই উঠবে। সুবহানাল্লাহ। নৌকার ভিতরে মাছ লাফাইয়া উঠবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত বড় মাছ তো খাইতে মন চায়, কিভাবে খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো বান্দারে ধৈর্য ধর। অন্তরে বলার সাথে সাথে, ও মুসলমান বাবারা, তোমার আমার অন্তরের খবর কেউ না জানলে, কেউ না শুনলেও একজন জানে, তিনি কে? অন্তরে কি কয়, জল্পনা কল্পনা করে, কেউ না জানলে একজন জানে, তিনি কে? ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে গুনাহ করলে জানে কে? অপ্রকাশ্যে গুনাহ করলে জানে কে? প্রকাশ্যে গুনাহ করলে জানে কে? ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, আলোতে গুনাহ করলে যে জানে, অন্ধকারে গুনাহ করলে সে জানে। তিনার নাম কি? এ কথা কান, তিনার নাম কি? তাহলে জান্নাতি মানুষগুলো অন্তরে অন্তরে শুধু কল্পনা করবে, মুখের সামনে জান্নাতের প্লেটের ভিতরে জান্নাতি মাছগুলো, খাবারগুলো গুনাহ হয়ে আসবে। সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, তাহলে জান্নাতের প্লেটে খাবারগুলো মুখের সামনে আসবে, বান্দা বান্দির সামনে আসবে, এক একটা চিবানিতে চিবানিতে মুখের ভিতরে যাবে। বান্দা বান্দি জান্নাতের খাবার খাওয়া শুরু করবে রে বাবা। আমরা দি কানা ফুসাফুসি করেন, আমার বয়ান কি খারাপ লাগে আপনাদের কাছে? তেদিকে তাকান, একজনে যায় আর একজনে কারের, মানে কোরআনের মাহফিলের সাথে বেয়াদব ভাব দেখান। ভাব কিসের ভাব? কোরআনের মাহফিলের সাথে ভাব আছে? যারা কোরআনের সাথে ভাব দেখায় তারা কার সাথে ভাব দেখায়? এ কথা বলেন, কার সাথে? কত বড় বড় ভাবওয়ালা মানুষকে আল্লাহ দুনিয়ার থেকে সেকেন্ডের ভিতরে দূর করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে ভাব চলবে না, কোনো ভাব চলবো? মাটির মানুষ, কির মানুষ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা নিষ্প্রাণ ছিলাম, আপনার আমি, আপনার আমার রূহ ছিল না, অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাকাত্রা পানি দিয়ে আল্লাহ বানাইছে, তাও আবার ভেজাল্লা পানি। কি বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাও আবার ভেজাল্লা পানি। চিন্তা করছেন, মাটির মানুষ, ভেজাল্লা মানুষ আল্লাহ বানাইছে, মাটির সাথে মিশে যাব, আবার আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। এই মানুষের এত ভাব, কি ঠিক না বাবা? আল্লাহ সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই
যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা বলেন, থাকতে পারবেন? এটা কি থাকার জায়গা? তাহলে আমার সাথে সবাই বলুন, ও তুই দুনিয়ার মায়ায় পরে করস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? এ কতক্ষণ থাকতে পারবেন? তাহলে জোরে বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, তাহলে জান্নাতের ভিতরে বান্দা বান্দি যা চাইবে তা দান করবে কে? হ্যাঁ, যা চাইবে তাই আল্লাহ দান করবে। জান্নাতি মানুষগুলা এত সুন্দর হবে রে বাবা, ৮০-৯০ বছরের বুড়াকে আল্লাহ ১৮ বছরের নওজোয়ান বানাইয়া দেবে। একটু জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলা খাইতে থাকবে রে বাবা, এত খানা খাইবে রে, জান্নাতি মানুষগুলা খাইতে 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 খানাগুলো গলা পর্যন্ত ভরে যাবে। আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ এখন আমি কি করব? জান্নাতি মানুষ একটা হাই দেবে, হাইর সাথে পুরা পেট পরিষ্কার হয়ে যাবে। কি মজা না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও আমার মুসলমান বাবারা, জান্নাতি মানুষের মুখের ভিতরে কোনো খারাপ ভাষা থাকবে না, কোনো গালিগালাজ থাকবে না রে যুবক। জান্নাতি মানুষগুলা শুধু বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। খালি সালাম আর সালাম, আর শান্তি আর শান্তি। হে যুবক, আজকে দুনিয়ার গান বাদ্যর জন্য পাগল হইয়া গেছো। ওই বাবার ঘাম ঝরা টাকা দিয়া গজবের মোবাইল কিনারে যুবক, 2টা হেডফোন কানের ভিতরে লাগাইয়া রাতের বেলায় তুমি যে কথা বললা, কত গুনাহ করলা। ওরে যুবক, কেউ না জানলে, কেউ না শুনলে একজন জানে, তিনি কে? হ্যাঁ, তিনি কে? ও আমার মুসলমান বাবারা, ওই জান্নাতের ভিতরে কোন মানুষ পেরেশানি থাকবে না। আর জান্নাতি মানুষগুলা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কত মানুষ গান বাদ্য শুনেছিল, কত মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, মসজিদে যায় না, শুধু গান বাদ্য নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলা জান্নাতের ঘরের ভিতরে যখন ঢুকবে, ঢোকার সাথে সাথে রে যুবক, এমন সুন্দর একটা আওয়াজ, ওই আওয়াজটা দিলের সঙ্গে যখন জান্নাতি মানুষের বাড়ি খাইবে রে যুবক, গোটা পৃথিবীর যত আওয়াজ আছে, যত বাদ্য আছে, যত হারমোনি কেতারা, যত ঢোল তবলা আছে রে বাবা, সব বাদ্য যদি এক জায়গায় করা হইতো গো, জান্নাতের ওই দরজার যে একটা সুন্দর আরে একটা যে আওয়াজ আসবে, ওই আওয়াজের সমপরিমাণ হবে না। এত সুন্দর আওয়াজ দেবে কে? আর জোরে বলেন কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা কা কয় ওয়াক্ত?
ফজরের নামাজ যে পড়বে, জোহরের নামাজ যে পড়বে রে বাবা, মাগরিবে আসরের নামাজ যে পড়বে, মাগরিবের নামাজ যে পড়বে, এশারের নামাজ যে পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তারে আল্লাহ 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার দেবে? 5টা। আইসি বড় কষ্ট করে, ওয়াজ না শুনে যামু, আইস ঘরে থাকতে দিব না আমি। কি নেশা টেশা আসেনি? বিড়ি টিড়ি খাওয়ার অভ্যাস আসেনি? হ্যাঁ, কবুল করুক আল্লাহ, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া সোমবারে যুবক, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেবে। কয়টা? জোরে কান, সবাই কান। মুখ সুবা বন্ধ থাকবে না, হইবে না। একটা মানুষের যদি হাত পা বান্ধা যদি রাস্তায় ছাইড়ে দিয়া বলেন যে বেগুনহাটির মধ্যপাড়া যাও, হাইটে যাও, তুমি কাপাসিয়া থেকে হাইটে যাও, ওই লোকটা কি আসতে পারবে? আস্তে আস্তে করে আসতে হবে। আমার কথার সাথে যদি আপনারা কথার উত্তর দেন, আমার ওয়াজ ভালো হবে। আপনারা কি ভালো চান? ওয়াজ সবাই ভালো চান? তাহলে আওয়াজকে বুলন্দ করতে হবে, জোরে দিতে হবে। ইনশাআল্লাহ। কে কে আওয়াজ জোরে দেবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত জাগান, হাত জাগান, একটু নারা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কি ক্ষুধা টুধা লাগছে নি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার দেবে আল্লাহ? 5টা পুরস্কার দেবে। চিন্তা করছে? 1 নম্বর পুরস্কারের নাম শুনবেন। 1 নম্বর পুরস্কার হইল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নেবে। মানুষের কাছে যে হাত পাতা লাগবে না, কি কইছি কথা বোঝেন না? আওয়ামী লীগের কাছে হাত পাতা লাগবে না, বিএনপির কাছে হাত পাতা লাগবে না, জাতীয় পার্টির কাছে হাত পাতা লাগবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার রিজিকের জিম্মাদারি নেবেন কে? ওই যুবক আইছনি? মাশাআল্লাহ, যুবক রাইতে আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর এই মাঠের ভিতরে যুবকরাই তো আপনার আওয়াজকে বুলন্দ করবে। কি বলেন, ঠিক কি না? সমাজ সেকেন্ডের ভিতরে যুবকরা পরিবর্তন করতে পারে, পারে কি পারে না? যুবকের হাতে সেই ক্ষমতা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মুসলমান হয়েছে জানেন, খানায় কাবা বাইতুল্লাহ ঘরের সামনে বড় একটা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া কয়, এই মক্কার বেঈমানেরা, এই মক্কার কাফেরেরা সাবধান, আমি ওমর কিন্তু কালেমার মালা গলায় লাগাইছি। সামনে আগাবি, কল্লা কিন্তু একটারও দেহের ভিতরে থাকবে না। সব আলাদা কইরা বলাবো। তাহলে যুবক, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলবা, আমরা কি ওমরের মতন যুবক হইতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যারা ঘরে ঘুমাই রয়েছে, এরা কয় জায়গায় হট্টগোল লাগিয়ে গেছে, আমার ঘুমাও না, তাড়াতাড়ি যাই মাহফিলে। কি বলেন, ঠিক কিনা? তাহলে সবাই থাকবেন তো? তা কে কে থাকবেন না দেখি দি? থাকবেন না? ও আমরা দি সালাক আছে, দেখছেন বুঝ জায়গা আছে, ওয়াজটা হুজুরে কমে ঘুরাইছে। কি ঠিক না? হাত জায়গায় না, আমরা খুব চালু মাল তো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে যুবক, 5টা পুরস্কার দান করবে কে? কথা কন বাবা, কথা কন বন্ধু, কথা কও। কয়টা? 5টা পুরস্কার আল্লাহ দেবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে যাবেন। 2 নম্বর পুরস্কার হলো কবরে গেলে মুনকার নাকির সুয়ালের জবাব আল্লাহ সহজ কইরা দেবে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে আমলনামা ডান হাতে দিয়া দেবে। 4 নম্বরে 30,000-এর পুল সিরাত আল্লাহ তারে পার করাইয়া জান্নাতবাসী করে দেবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, এই নামাজের জন্য পাগল ছিলেন বিশ্বনবী। সুবহানাল্লাহ।
বিশ্বনবী নামাজের জন্য পাগল ছিল। মৃত্যুর সময় মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা আমার মন চায় আমি মসজিদে যাইয়া নামাজ পড়ি। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, তুমি আর আমি মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। কোন নবীর উম্মত? বিশ্বনবীর উম্মত। বোঝেন বোঝেন, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। দাম কম না বেশি? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, ওই নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতে থাকতে পা মোবারক ফুইলা যাইতো, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি অধিক সময় অতিবাহিত করত, আর মাওলার কালাম তেলাওয়াত করত। তোমার নবী আমার নবী নামাজে দাঁড়াইয়া পুরা কোরআন খতম কইরা ফেলাইতো। এত বড় লম্বা কেরাত। ওরে আবার কাপাসিয়ার মুসলমান বাবারা, আজকে নামাজ পড়ো ভালো লাগে না, আজকে নামাজ পড়ো তোমার ঈমানটা মজবুত হয় না। এখনো তুমি মানুষের আইল ঠেইলা নিজের জমিনটা বাড়াও আর অন্য জনের পাশের জমিনটা কমাও রে যুবক। তুমি এখনো নামাজ পড়ো, কিবাত করো, শেকায়াত করো রে যুবক। এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল এখন পর্যন্ত তোমার নামাজটা নবীওয়ালা নামাজ হয় না রে বাবা। কি বলেন, কথা ঠিক কিনা? তোমার নামাজটা এখনো আল্লাহওয়ালাদের নামাজ হয় না। তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি খেয়াল করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজে দাঁড়াবা তখন দেলে দেলে খেয়াল করবা, এখন আমি আল্লাহর সামনে খাড়াইলাম, আমি এখন পলছিরাতের সামনে দাঁড়াইলাম, ডানে জান্নাত বামে জাহান্নাম, সামনে অলখানায় কাবা বাইতুল্লাহ ঘর, পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া রইছে। আমি আল্লাহর পলছিরাতের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেছি। আমারে কেউ না দেখলেও কেউ না জানলে একজন আমার অন্তরে খবর জানে। তিনি কে? জোরে ডাকতেন, তিনি কে? তাহলে আমার যুবক ভাই, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, নামাজে স্মরণ রাখবেন কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন হাদিস দিয়ে চলুক, কি কন? হ্যাঁ, আবার অনেকে সকালে কইব, হয় বরিশাল তো না এসে খালি কেচ্ছা কাহিনী পেয়ে গেছে। কি ঠিক? তাহলে কোরআন হাদিস দিয়ে চলুক, ইনশাআল্লাহ থাকবে তো সবাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও আম্মা জানেরা, দিলটা নরম কইরা দেন রে মাগো। দুনিয়ায় আজও পর্যন্ত কেউ থাকতে পারে না রে মাগো। এই পৃথিবীতে বড় বড় চারজন বাদশাহী ছিল রে মাগো। আহারে বড় বাদশাহী ছিল, দুইজন হলো ধর্মীয় বাদশার, দুইজন হলো বেধর্মীয় বাদশা। দুইজন ধর্মীয় বাদশার নাম, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। থাকতে পারে না রে মাগো, খালি হাতে কবর পুরে চইলা গেছে রে মাগো। আর দুইজন হলো বেধর্মী বাদশা, একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বুখতে নসর। এই চারজন বাদশাই গোটা পৃথিবীর রাজত্ব তারা চালাইয়া গেছে। থাকতে পারে না রে মাগো, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, আর এই পৃথিবীর যত মানুষ আছে কেউ থাকতে পারবে না। সবাইকে আল্লাহ ধ্বংস করে দেবে রে মাগো। ওরে আম্মা জানেরা, তোমার একদিন কি করলো? নাকের ভিতরে ফুল পরাইলো রে মাগো, তোমার কানের ভিতরে দুল পরাইলো রে মাগো, হাতের ভিতরে চুড়ি পরাইলো রে মাগো, তোমার পায়ের ভিতরে নুপুর পরাইলো। ও আম্মা জানেরা, তোমারে বধূ বানাইয়া বেনারসির শাড়ি পরাইয়া তোমার বাপের বাড়ি থেকে তোমার স্বামীর বাড়িতে আনলো রে মাগো।
মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুত কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার বাড়ির দরজায় আসিয়া ডাক দিয়া বলবে, আয়েশা খাতুন আসো, এমন ভাবে আঘাত করতে থাকবে রে বাগো, ওই আম্মা জানেরা কবর থেকে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে রে, ও আমার মেয়ে রে, আমি মা খবরে থাকবো না, আবার এই জায়গার থেকে নিয়ে যা। ওরে যুবক, ওই কবরে কয়দিন থাকবা রে যুবক? ওরে আবার কাপাসিয়ার মুসলমান বাবারা ওই কবরে কয়দিন থাকবা রে বাবা? একদিন না, 2 দিন না, হাজার হাজার বছর কবরে থাকবা রে বাবা। এ যুবক, যদি ইমানটা ভালো কইরা কবরে যাও, জান্নাতের ফুলের বিছানায় কবরের ভিতরে ঘুমাইয়া যাবারে যুবক, তোমারে আর কোনোদিন ডাক দেবে না। আর যদি ইমান হারাইয়া কবরে যাও রে যুবক, ওই কবরের মাটি 2 পিসের মাটি, আর ডান দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে রে যুবক। 2 পাশের মাটিগুলো আস্তে আস্তে করে 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 এমন ভাবে জোরে চাপ দেবে রে যুবক, একটা হাত আরে শরীরের আর পাজরে হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকাইয়া দেবে রে বাবা। ওই কবর থেকে চিল্লাইবে আর বলবে, ও ভাই, ও বন্ধু, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ তোমারে বাঁচাইতে পারবে না রে যুবক। তাহলে যুবক জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, ওই কবরে বাঁচাবার মালিক কে? কে? একটু জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন, কে বাঁচাবার মালিক কে? মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনায়, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনায়, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনায়। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে পয়সা করাও, আমার এই বুকেতে পয়সা করাও, না পাওয়ারি যাত না, ফুরে ফুরে ছাই হইল এই যে পাগলের সিনায়, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনায়। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজিরা, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, তারা সব সময় তালাশ করে আমার আল্লাহরে। মুমিন বান্দা বান্দি কবরের ভিতরে ঘুমাইবে রে যুবক। কিয়ামতের ময়দানে মুমিন বান্দা বান্দি যখন মাওলার আদালতে উঠবে, তখন মাওলার জান্নাতের দিকে দৌড় দেবে, দৌড় দিতে থাকবে রে যুবক। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারেনি, আশিকারা জুস্তা মাশা এজা
জাবালে ইয়ারনি, ফেরেশতারা তাদেরকে ব্যারিকেড দিয়া রাখবে আর বলবে তোমরা সামনে আগাইতে পারবা না। তখন মুমিন বান্দা বান্দি বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে গভীর রাত্রে তালাশ করছিলাম পাই না রে মালিক। ওরে আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ ঘরের গেলাম দইরা কাঁদছি মাওলা তোমারে পাই না। সর্বনার ময়দানে যাইয়া কান্না করছি রে মাওলা তোমারে পাই না। ও আল্লাহ আরে উজানির ময়দানে যাইয়া কান্না করছি মাওলা পাই না। টঙ্গীর ময়দানে যাইয়া মাওলা তোমারে তালাশ করছি মাওলা পাই না। রমজান মাসে মাওলা তোমারে তালাশ করছি মাওলা তোমারে পাই না। হাসরের ময়দানে মুমিন বান্দা বান্দি ছুটাছুটি করবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলার একটু দেখতে চাই। আমার মাওলায় বলবে ও বান্দা বান্দিরে ধৈর্য ধর, আমি মাওলায় তোদের সঙ্গে দেখা দেব। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। নবী আমার বলে কিয়ামতের ময়দানে তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীমকে বান্দা বান্দি দেখার জন্য কোনো ভিড়াভিড়ি লাগবে না। আরে আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দা হারে ভেদ করিয়া বান্দা বান্দির সামনে দেখা দেবে। বান্দা বান্দি আমার মাওলারে দেখিয়া বান্দা বান্দি বলবে আল্লাহ, সবাই বেহুশ হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, কারো কোনো হুঁশ থাকবে না, কারো কোনো খেয়াল থাকবে না রে বাবা। ওরে আমার মুসলমান বাবারা, যারা এখনো নামাজটা পড়তে পারো না রে যুবক, যারা এখনো জিকির করতে পারো না, কোরআন মানু না রে যুবক, কোরআনের মালা গলায় লাগাও, এখনো ৫ ওয়াক্ত নামাজ পড়ো, মার সেবা করো, বাবার খেদমত করো রে বাবা, তোমার আমার সম্মান বাড়াইয়া দেবে কে? আরো জোরে বলেন কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা সব ফানা করে দেবে। ফানা করে দেবে কে? থাকবে এই গাজীপুর ডিস্ট্রিক্ট থাকবে নাকি বলেন? এই কাপাসিয়া ডিস্ট্রিক্ট থাকবে নাকি বলেন? পাহাড় বড় পর্বত বলো, নদ নদী গাছপালা তরুলয় বা আটলান্টিক মহাসাগর কিছু থাকবে না। আমেরিকা থাকবে না, ফ্রান্স থাকবে না, জার্মান থাকবে না, আমাগো বরিশাল থাকবে না। গোটা পৃথিবীটা এক সময় ধ্বংস করে দেবে কে? ক্ষমতা নাই আল্লাহ না? হ্যাঁ, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নামক বাঁশিটা নিয়ে দাঁড়াই রয়েছে। আল্লাহ যেদিন হুকুম করবে পৃথিবীটা সমতল বানাইয়া ফেলাইবে, পৃথিবীটা ধ্বংস করিয়া ফেলাইবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে তারে একটা সিংহা নামক বাঁশি দিয়েছেন আর বলছেন ও ইসরাফিল, যেদিন আমি আল্লাহ অর্ডার দেব, আমার অর্ডারে তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবা। ও আমার যুবক ভাই, যেদিন মানুষগুলো কিয়ামতের ময়দানটা শুনতে পাবে, মানুষগুলা অস্থির হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে, মানুষগুলো ঘর থেকে বের হয়ে যাবে রে বাবা। মানুষের কানের তালাগুলো ফেটে যাবে রে যুবক, মানুষগুলা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলা ফেটে যাবে, মানুষগুলা চায়ের দোকানে বসিয়া চা খাবে। হঠাৎ এই আওয়াজটা যখন কানের সঙ্গে বাড়ি খাবে, দিলের সঙ্গে যখন বাড়ি খাবে রে, মানুষগুলা সার কাপটা ফলাইয়া দিয়া সবাই আওয়াজের দিকে দৌড়াইবে। ছেলে তার মারে ডাক দিয়া বলবে ও আম্মু গো,
ও আম্মু বলো এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে মাগো। মায়ও বলতে পারবে না। স্বামী তার স্ত্রীর ডাক দিয়া বলবে, ও গো স্ত্রী, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে স্ত্রী। স্ত্রী বলবে, স্বামী গো আমিও তো বলতে পারি না। সমস্ত মানুষগুলা ছুটাছুটি করবে, মানুষগুলা বিপদ দেখিয়া মসজিদে যাবে কোরআন বের করার জন্য। কোরআন খুলিয়া দেখবে রে কোরআনের ভিতরে কোনো আয়াত নাই, কোনো পড়া নাই, সমস্ত অক্ষরগুলা আমার মালিক উঠাইয়া নিয়ে গেছে। কোরআন সব ছাপা। ও আমার কাপাসিয়ার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ। জবানটা নাড়াইয়া সবাই বলেন, কোরআন নাজিল করছে কে? আবার এই কোরআন উঠাইয়া নিয়ে যাবে কে? কোরআনের ভিতরে কোনো আয়াত থাকবে না, কোনো কিছু থাকবে না রে বাবা। মানুষগুলা বিপদ দেখিয়া দোয়া কালাম পড়তে থাকবে, দোয়া কালাম বইয়া যাইবে। সবাই দোয়া ইনুস পড়বে, দোয়া ইনুস ভুলে যাবে। কেউ বা সূরা ফাতিহা পড়বে, কেউ বা ফালাক পড়বে, সূরা কেরাত ভুলে যাবে। মানুষগুলা বিপদ দেখিয়া নামাজে দাঁড়ায় যাইবে। নামাজে দাঁড়ানোর পর মানুষগুলা মাওলার কালাম ভুইলা যাইবে রে। মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। এমন বিপদ, মানুষগুলা এই বিপদ দেখিয়া সবাই অস্থির হয়ে যাবে। আরে মানুষগুলা বলবে, আল্লাহ আলেম ওলামাদের মুখে শুনেছিলাম কিয়ামত দেবা, মনে হয় এই কিয়ামতের ময়দান। আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা। ওরে যুবক, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, এদিক সেদিক নড়াচড়া কইরো না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। কিয়ামত সম্পর্কে আল্লাহ অগণিত আয়াতে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে। আর যখন কিয়ামতের ময়দানটা শুরু হয়ে যাবে রে যুবক, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে যুবক। এমন গভীর আওয়াজ, শুধু এই কাপাসিয়া নয়, একই টাইমে একই সময় গোটা পৃথিবীতে এই আওয়াজটা বাজতে থাকবে। কার হুকুমে? এই কথাগণ কার হুকুমে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির আওয়াজটা বাজতে থাকবে। প্রথম আওয়াজটা মধু হয়ে আসবে, মানুষের কাছে ভালো লাগবে। দ্বিতীয় আওয়াজটা যখন কানে লাগবে, মানুষগুলা দিশাহারা হয়ে যাবে, তাদের জীবনটা দেওয়ার জন্য বিলীন হয়ে যাবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে পালায়ন করো, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর যার দেহের ভিতরে প্রাণ আছে, অর্থাৎ সমস্ত প্রাণওয়ালা মানুষদেরকে আজরাইলের হাতে ধরা দিয়া সবাইরে ধ্বংস করিয়া দেবে, দুনিয়াটা সমতল বানাইয়া ফেলাইবে। আমার মাওলা ইসলার কিয়ামতের ময়দান কায়েম কইরা ফেলাইবে। আমার মাওলায় বিচারাময় আদালত হবে সিরিয়ার জমিন। আমার মাওলায় তার ইজলাসে বসিয়া যাইবে রে যুবক। ও আম্মা জানেরা, ও আমার বোনেরা, ভালো কইরা শোনো রে মাগো, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া কথাগুলা শোনো রে মাগো। আমার মাওলায় ফজরের নামাজের পরে তার ইজলাসে বসবে। সিরিয়ার জমিনটা হবে মাওলার বিচারাময় আদালত। আমার মাওলায় ফজরের নামাজের পরে বিচার করবে। আমার মাওলার বিচারটা জোহরের নামাজের আগে শেষ হয়ে যাবে। ও যুবক, আমার বৃদ্ধ বাবা,
আমার মাওলায় আবার কিয়ামতের ময়দান কায়েম করবে। আমার মাওলায় কেউ বা 50 বছর আগে, কেউ বা 100 বছর আগে, কেউ বা 200 বছর আগে, অথবা কেউ 1000 বছর আগে মারা গেছে। এই মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে উঠতে থাকবে রে যুবক। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম কিয়ামতের ময়দানে মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে আল্লাহর আদালতে উঠতে থাকবে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, আহারে দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে, ওইভাবে মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে। কবর থেকে উঠিয়া সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাইবে রে। আমার মাওলা এই মর্মে কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলা কিয়ামতের ময়দানে উঠে বলবে, ও আল্লাহ, আল্লাহ আমাদের ঘুমটা কে ভাঙলো? ওরে আল্লাহ আমাদের নিদ্রাটাকে ভেঙে দিল। মানুষগুলা ঘুম চোখে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইবে রে। নিচের দিকে তাকাইয়া দেখবে কারো শরীরের ভিতরে কোনো জামা কাপড় নাই, কোনো বস্ত্র নাই, সবাই উলঙ্গ। এই মর্মে নবী আমার বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো আয়েশা, আরে আম্মা জান আয়েশা বলে, নবী গো কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াইবে? নবী আমার বলে, আয়েশা ভালো কইরা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষের মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না, পায়ের ভিতরে কোনো খরম থাকবে না। মানুষগুলা ওই চিল্লাংটা আম্মা জান আয়েশা বলে, নবী গো আমরা মহিলারাও কি কিয়ামতের ময়দানে ল্যাংটা হয়ে উঠব? মায়ার নবী বলে, আয়েশা সমস্ত মানুষগুলা ল্যাংটা। আম্মা জান আয়েশা বলে, নবী গো আমাদের কি লজ্জা লাগবে না? আহারে বিশ্ব নবী ডাক দিয়া বলে, ও গো আয়েশা ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানের অবস্থা দেখিয়া মানুষগুলো উপরের দিকে তাকাইবে, নিচের দিকে তাকাবার আর কোনো সুযোগ হবে না। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজির, কিয়ামতের ময়দানটায় আমার মাওলায় হুঙ্কার দিতে থাকবে, গম্ভীর আওয়াজ দিতে থাকবে, আর কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে রে বাবা। এই মর্মে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা সকলেই আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে বাবা। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো, আমার মা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার বন্ধু দাঁড়াবে। ওই ময়দানে সবাই ল্যাংটা। ওই ময়দানে সমস্ত মানুষগুলা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো রে যুবক, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু যুবক কেউ কাউরে বাঁচাইতে পারবে না। ওই ময়দানে একমাত্র বাঁচাবার মালিক কে? একটু জোরে আওয়াজ দেন, কে?
ওরে যুবক, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন হাম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলা নেশাগ্রস্ত হইয়া যাইবে রে, মানুষগুলো কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের ময়দানে বান্দা বান্দির সামনে আমলনামাটা দেবে আর বলবে, হে বান্দা বান্দি, পর তোর আমলনামা পইরা দেখ। দেখবে আমলনামার ভিতরে যুবক ছোট গুনাহ উঠা গেছে রে, বড় গুনাহ উঠা গেছে, কোন গুনাহ বাদ নাই। বান্দা বান্দি বলবে, ওরে আল্লাহ, তুমি এই গুনাহগুলো কিভাবে আরে সংরক্ষণ কইরা রাখছো? তখন আল্লাহ বলে, বান্দা বান্দি রে, তোর কাদের ভিতরে দুইজন ফেরেশতা আমি দিয়েছিলাম, দিন রাত্রির মিলাইয়া তারা অডিও ভিডিও করিয়া সব আমি আল্লাহর কাছে জমা দিছে, কোন গুনাহ বাদ নাই। ওরে যুবক, দুনিয়ার সবাই রে ফাঁকি দেওয়া যায় রে যুবক, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। কখন কোন সময় কি কি গুনাহ করছো সব তোমার আমার আমলনামায় লিপিবদ্ধ হইতেছে রে যুবক। কিয়ামতের ময়দানে গুনাহগার নাফরমান বেঈমানের মাথার উপরে এই যে সূর্যটা দেখতেছো রে যুবক, এই সূর্যটা টেনে 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 নাফরমান বেঈমানের মাথার উপরে আনা হবে রে যুবক। আর সূর্যটা এখন উল্টা দিকে তাপ দিচ্ছে, কিয়ামতের ময়দানে নাফরমান বেঈমানের মাথার উপরে পুরাইয়া ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে রে যুবক। নাফরমান বেঈমানের মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে। একদল বেঈমান মুনাফিকেরা সাটিয়া সাটিয়া খাইবে রে যুবক। ও আল্লাহ, ও আল্লাহ, আপনি সবাই রে মাফ কইরা দেন, জোরে বলেন আমিন। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই রে আপনি মাফ কইরা দিয়েন রে আল্লাহ। ওই ময়দানে কয়দিন দাঁড়াবা রে বাবা, ওই ময়দানে কয়দিন তুমি আর আমি দাঁড়াবো, এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিতেছে, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে মানুষগুলা 50,000 বছর দাঁড়াইয়া থাকবে, ডাইনে ও গার ফিরাইতে পারবা না, বামেও গার ফিরাইতে পারবা না। আমার মাওলা কিয়ামতের ময়দানে গম্ভীর আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল আল্লাহ তাআলা বলবে, আজকে রাজত্ব কার? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, আয় আজকে পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কই আমার ইসলামের শত্রুরা, কই কোরআনের শত্রুরা, কই ইসলামের বিদ্বেষেরা, এদিকে আয়। আজকে পারলে আমি মাওলার সামনে ক্ষমতা দেখা। কেউ ক্ষমতা দেখাইতে পারবে না, সবাই স্তব হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। আমার আল্লাহ কোনো কথা না পাইয়া আমার আল্লাহ নিজে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব হলো আমির আল্লাহর, আমি আল্লাহর আজকে, আরে আমি আল্লাহর বিচাবার ফিরাবার কেউ নাই। এদিকে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে, হাল মিম মাজিদ, নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবে। কিন্তু যুবক, তোমার নবী আমার নবী মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা আছে রে বাবা, ওই জায়গার ভিতরে মায়ার নবী সিজদায় পড়িয়া কাঁদবে। ওরে যুবক, একটু চোখের পানি আনো রে বাবা, জীবনে কত গুনাহ করলা রে যুবক,
আমি একটু পরে চলে যাবো রে যুবক, জানি না কার কাছে ভালো লাগলো কার কাছে ভালো লাগে না, কিন্তু যুবক আমি কোরআন দিয়া কথা বলতেছি রে যুবক, একটু কান্না করো। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম রে বাবা। কিয়ামতের ময়দানে নবী পর্যন্ত জাহান্নামের গর্জন শুনিয়া কান্না করবে আর বলবে, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নাম ফিরাও। 70,000 ফেরেশতারা জাহান্নামে শিকল লাগাইয়া টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের ময়দান লাফাইয়া লাফাইয়া কিয়ামতের ময়দানে আগাইতে থাকবে। নবী আমার বলবে, আল্লাহ, যেইভাবে জাহান্নাম সামনের দিকে আগাইতেছে রে, আমার মনে হয় আমার একটা উম্মত যদি তোমার জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। মাওলার রহমতের জরিয়ার ভিতরে জোশ ফিরে যাবে। মায়ার নবী ছোটাছুটি করবে আর কান্না করবে রে বাবা। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা অস্থির হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, তোমার নবীরে তো বহু কান্না করাইছো, উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছো, তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছো। তোমার নবী একদিন না 2 দিন না রে মালিক, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কা মদিনার অলি গলিতে ঘুরতো। ছোটবেলা তোমার নবীরে মা নিয়ে গেছো, ছোটবেলায় বাবা নিয়ে গেছো, আর কত কান্না করাবা। তোমার নবীরে বহু কান্না করাইছো, আর কান্না করাইও না। মায়ার নবী আর ওই দি আরে নিজের মেয়ে ফাতিমারও ডাক দেবে, নিজের নাতি হাসাইন আর হোসাইনকেও ডাক দেবেন না, 9টা ফ্যামিলি কারো ডাক দেবেন না। মায়ার নবী শেষটা থেকে ওইটা বলবে, আমার উম্মত, বলবে, ওরে আল্লাহ, আমার উম্মতের জন্য তায়েফের ময়দানে বেদিনের হাতে মার খেয়েছিল, বেঈমানের আমারে মারতে মারতে রক্তাক্ত করিয়া পালাইছে রে আল্লাহ। ও আল্লাহ, যেই নবীর গায়ে একটা মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল রে বাবা, ওই নবীরে বেঈমানেরা মারছে। নবী আবার বলবে, আল্লাহ, আল্লাহ, বহু মার খাইছি আমার উম্মতের জন্য। ও আল্লাহ, কাফেরের হাতে বহু মার খাইছি, আমার উম্মতরে জাহান্নামে দিতে পারবে না। এরে বাবা, কান্না কি আছে না রে বাবা? মুনাজাতের আগে দেখুন একটু কান্না করতে পারো কিনা রে বাবা? মা হারাইছো, বাবা হারাইছো, এই ময়দানের ভিতরে একটু কান্না করো রে বাবা। আখিরি মোনাজাতের আগে একটু কান্না করো রে বাবা। নবী আবার বলবে, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মত একটাও জাহান্নামে নিতে পারবা না। নবীর কান্না দেইখা ফেরেশতারাও কান্না করে। আল্লাহ তাআলা বলে, ও গো হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি যদি কান্না করেন রে বন্ধু, আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। পারি না রে বন্ধু। ও বন্ধু, বন্ধু, আপনি কাঁদবেন না, বহু কাঁদছেন, আর কাঁদবেন না। ওরে আবার কাপাসি আর মুসলমান বাবারা, মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না ধইরা রাখতে পারবে না। মায়ার নবী বলবে, আল্লাহ নেন আপনার উম্মারে, আপনি জাহান্নামের দিকে পানিটুকু আরে মারেন। নবীর হাতে একটু কুদরতি পানি দেবেন, জাহান্নামের দিকে নবী পানিটুকু দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ। মায়ার নবী এই পানিটুকু দেওয়ার পরে আল্লাহর নবী বলবে, ও আল্লাহ, এটা কেমন পানি দিলা? কোন দরিয়ার পানি দিলা? কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা?
কোন সমুদ্রের পানি দিলা রে মালিক, কোন আবা হায়াতের পানি দিলা, কোন জমজমের পানি দিলা রে আল্লাহ, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না। এই পানিটুকু পাওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতেছে। তখন আল্লাহ বলবে, ও আল্লাহ, এটা কোন আবা হায়াতের পানি। নবী বলবে, ওগো হাবিব, ওগো আমার দোস্ত, এটা কোন জমজমের পানি না, এটা কোন নদীর কোন দরিয়ার পানি না, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করছে, আবার তওবা কইরা আল্লাহর কাছে মাফ চাইছে। ওরে যুবক, তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম জানাইয়া দিতেছে, কুল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, আয় বান্দা আয়। ওরে যুবক, জীবনবার মায়েরে কষ্ট দিছ রে যুবক, বাবারে কষ্ট দিছ রে যুবক, মুরব্বির সঙ্গে খারাপ ব্যবহার করছো রে যুবক, আরে মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, নিশা দ্রব্য খাইছো রে যুবক, এমন কোন গুনাহ নাই করো না। আল্লাহ বলে, আয় বান্দারে আয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাস না রে বান্দা। আল্লাহ তাআলা ডাক দেয়, আয় বান্দা আয়, আমি মাওলা, তুই পাহাড় পর্যন্ত গুনাহ করছস, তোর গুনাহ সাগরের ফেনা পর্যন্ত হইয়া গেছে। যদি আমি আল্লাহরে একটা ডাক দিতে পারো, যদি আমি মাওলারে ডাক দিতে পারো, আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ওই বান্দারে দুআয়া মুসায়া, আমার মাওলা তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া দিয়া আমার মাওলার রহমতের দরিয়ার কোলে টান দিয়া নিয়া যাইবে। আল্লাহু আকবার। আমার নবী কি করবে কিয়ামতের ময়দানে? একবার পুলসিরাতের কিনারে দৌড় দেবে, আর একবার হাউজে কাউসারের পানি কিনারে দৌড় দেবে। মায়ার নবী হাউজে কাউসারের পানির কিনারে যাইয়া রে যুবক উম্মতকে ডেকে ডেকে বলবে, আজ উম্মতের কোন উম্মতকে যদি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দিতে পারে, ওই উম্মতের আর 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসায় লাগবে না। আল্লাহু আকবার। এ যুবক, যারা এখনো টুপিটা মাথায় দিতে পারো না রে যুবক, যারা গায়ের ভিতরে এখনো লেবাসুত তাকওয়া যালিকা খায়র, যারা নবীর সুন্নাতটা যারা দেহের ভিতরে ঢুকাইতে পারো না, যারা এখনো গালের ভিতরে দাড়িটা রাখতে পারো না রে যুবক, আজকেই ময়দান থেকে ওয়াদা করো, জীবনে নামাজ কামাই দেবা না, জীবনে আর কোনোদিন নবীরে কষ্ট দেবা না, দাড়ির ধারে নিজের গালের ভিতরে আর বেলেট লাগাবা না, নবীরে কষ্ট দিবা না, আরে মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। 5 ওয়াক্ত নামাজ মরণের আগ পর্যন্ত আরে আদায় করবা। খাঁটি নিয়াইতে তওবা করিয়া আমার মাওলারে রাজি খুশি করিয়া দুটো হাত আবার মাওলারে দেখায় দাও। নারে তাকবীর,